নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে কাতলা মাছের আর একটা নতুনত্ব রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ এখানে কাতলা মাছ আমি নিয়ে নিয়েছি। ছোট ছোটই পিস করা, বেশি বড় পিস করা না। তো এর মধ্যে একটু লেবুর রস দেবো। আমি মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো। পরিমাণ মতো নুন দিলাম। মাছেতে আমি হলুদ দেবো না, তার পরিবর্তে আমি এখানে গোলমরিচের গুঁড়ো মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। বেশ 1-1.5 চামচের মতন আমি গোলমরিচের গুঁড়ো দিলাম। সব কিছু দেওয়ার পরে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। তো এই ফাঁকেই সবাইকে অনেক অনেক ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপিটা একদম নতুনত্ব, শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভিডিওটা কেউ স্কিপ করো না। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো মাছটাকে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম। এখানে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, এখানে পেঁয়াজ নিয়েছি। তো একটা মিক্সিতে আমি এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, বাকি সব উপকরণগুলো এক এক করে দিতে থাকবো। এখানে পরিমাণ মতন হলুদ দিলাম। আমি সব একসাথে আমি পেস্ট করে নেব। একটু জিরে গুঁড়ো দিলাম 2 চামচের মতন, 2-3 চামচের মতন। লঙ্কা গুঁড়ো দিলাম। ঝাল তোমরা কম বেশি করে নিতে পারো, কেননা আমি 5-6টার মতন কাঁচা লঙ্কা দিয়েছি আর 2 চামচের মতন লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর এই যে টক দইটা, এটাও আমি দিয়ে দেবো। সব কিছু একসাথে পেস্ট করে নেব। সামান্য একটুখানি জল দেবো, দিয়ে আমি সব একসাথে পেস্ট করে নেব। তো চলো পেস্টটা করে আবার ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আমি পেস্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছ সব কিছু মশলা একসাথে মিশিয়ে আমি পেস্ট করে নিয়েছি। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি। আমি কড়াতে তেল দিয়ে দেবো। আমি সর্ষের তেল দিচ্ছি, তোমরা চাইলে রিফাইন তেলেও এই রেসিপিটা করতে পারো, কিন্তু সর্ষের তেলে করলে কি একটু স্বাদটা ভালো হয়। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে মাছগুলো একে একে ভেজে নেব। আমি কিন্তু এখানে মাছের মধ্যে এক ফোঁটাও হলুদ ব্যবহার করিনি, তোমরা দেখতে পাচ্ছ। খুব তেলটা গরম হয়ে গেছে। আমি বেশি মাছটা কড়া ভাজবো না, হালকা ভেজে আমি তুলে নেব। এই রেসিপিটায় মাছটা বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু নাড়াচাড়া করে নিলেই হয়। অনেকে যদি কাঁচাও এই মাছটা কাঁচা রেসিপিটা করতে পারো তো ভালো হয়, কিন্তু আমাদের বাড়িতে কাঁচা মাছ অনেকে খেতে চায় না, তাই একটু তেলেতে আমি নেড়ে নিলাম মাছটা। তো দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু একদম কড়া করে ভাজিনি, হালকা ভেজে আমি তুলে নিয়েছি। কেন এই রেসিপিটা কাঁচা মাছেরই রেসিপি ছিল, কিন্তু আমি মাছটা কাঁচা দিইনি। অনেকেই কাঁচা মাছ খেতে চায় না। তো ওর মধ্যেই, তেলের মধ্যেই, যে তেলটা ছিল ওর মধ্যেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু আমি বিরিয়ানির যে বেরেস্তা করে, যে পেঁয়াজ যেরকম ভাজা হয়, আমি কিন্তু সেরকমই পেঁয়াজগুলো ভাজবো। ওরকমই পেঁয়াজগুলো ভাজতে হবে।
তো চলো ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো অনেকটা ওই বেরেস্তার মতন ভাজা ভাজা হয়ে গেছে, একদম লালচে লালচে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এইভাবেই কিন্তু পেঁয়াজগুলোকে ভাজতে হবে। দেখো এটা পুরোটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম লালচে লালচে হয়ে গেছে। তো ওর মধ্যে এবার যে পেস্ট করেছিলাম মশলাটা, সেই মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এই মশলাটা কষিয়ে নেব। তো এইখানে আমার একটা ভুল হয়ে গেছে, মানে নুনটা আমি স্কিপ করে গেছি। নুনটা যখন দিয়েছি তখন অতটা ভিডিওটা করতে পারিনি। তোমরা পরিমাণ মতো নুন দিয়ে দিও। আর এখানে আরও একবার আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। গোলমরিচের গুঁড়োটা এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আমার সত্যি কথা বলতে গোলমরিচের গুঁড়োর গন্ধটা খুব ভালো লাগে, ওই জন্য মশলার মধ্যে আরও একবার দিলাম আমি। এটা অপশনাল, চাইলে দিতেও পারো চাইলে নাও দিতে পারো। তো স্বাদটা ব্যালেন্স করার জন্য হালকা একটুখানি মিষ্টি আমি অ্যাড করলাম, কেননা টক দই দেওয়া হয়েছে, এখানে একটুখানি মিষ্টি আমি দিলাম। তো দেখো মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আমি যে মিক্সিতে মশলাটা পেস্ট করেছিলাম সেটা একটু ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। আবারও আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো মশলা থেকে একদমই তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। তেল যখন ছেড়ে দেয় মশলাটা থেকে জানবে যে কষানো পারফেক্ট হয়েছে। তো এর মধ্যেই আমি মাছগুলোকে দিয়ে দেবো। এর আগে যে নুন দিয়েছি আমি সেই ভিডিওটা করতে ভুলে গেছিলাম, ওইটা স্কিপ করে গেছি। তোমরা পরিমাণ মতো নুনটা দিয়ে দিও। মাছগুলোকে একে একে সাজিয়ে দেবো আমি গ্রেভিটার ওপরে দিয়ে। একটুখানি আমি মাছগুলোকে মশলাটার সাথে মেশানোর চেষ্টা করব, মিশিয়ে নেব। এখানে কিন্তু রসুন ছাড়াই আমি মাছের কালিয়াটা করলাম। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ছোট্ট হাইপ করে পাশে থেকো বন্ধুরা। আর নতুন বন্ধু যারা আছো, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে যেন পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছ আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি। আর পুরনো বন্ধু যারা আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসে যে এইভাবে আমার পাশে তোমরা আছো। আর নতুন বন্ধুরা একটা ছোট্ট হাইপ করে তোমরা পাশে থেকো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর একটা শেয়ার করার সবাইকে অনুরোধ রইল, আমার ভিডিওটা তোমাদের আত্মীয় পরিজনের কাছে একটু শেয়ার করে দিও, এইটাই অনুরোধ রইল তোমাদের কাছে। তো দেখো আমার হয়ে গেছে মাছের রেসিপিটা। তো একটু গরম মশলা আমি লাস্টে অ্যাড করলাম, করে ভালো করে আমি নেড়েচেড়ে দেবো। এই মাছের রেসিপিটা, কাতলা মাছের এই রেসিপিটা বেশিক্ষণ সময় লাগে না করতে, খুবই তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়। তো একবার বানিয়ে তোমরা অবশ্যই ঘরে একবার বানিয়ে দেখো,
খুবই সুস্বাদু এই রেসিপিটা হয়। তো চলো একটা পাত্রতে ঢেলে তোমাদের সামনে আসছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একটা পাত্রতে ঢেলে নিয়েছি। তো দেখো কেমন হয়েছে, অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে যেও। অবশ্যই তোমাদের সুন্দর কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে, তোমরা অবশ্যই জানো। তো আজকের মতন এখানেই রাখছি। আবার নতুন কোনো ব্লগ, নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। তো অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দেখো বাড়িতে। তো ভালো থেকো সবাই, টাটা।